দর্শক, আর কোনো কিছুই অবশিষ্ট নেই। ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে এই বুষ্টি এলাকার পুরো ঘরবাড়ি। প্রায় 100 শতাধিক ঘরবাড়ি এখানে পুড়ে গেছে ভয়াবহ আগুনে। মূলত আমরা এখন আছি যে এলাকা থেকে আমরা যুক্ত হয়েছি। আজকে সকাল 11টার দিকে এখানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং সেখানে প্রায় শতাধিক পরিবার ঘরবাড়ি ছাই হয়ে গেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে দাঁড়িয়ে এখানে অনেক পরিবার দিয়ে করা যে ঘরবাড়ি তাহারি এখন খোলা আকাশের নিচে মূলত এখন বসে আছে এবং দেখা যাচ্ছে যে সকালে হাত দিয়ে বসে আছে তারা আসলে পরিবারের সরকারের পক্ষ থেকে সহযোগিতা পাবে। এখানে যদি একটু কথা বলে আপনার একটু যদি আমি কিছু পাই না, জিনিস পাইছি যে আমি জ্বালান মিলে ওগুলো সব পুড়ে গেছে, দেশি তেলাতে সব কয়লা হয়ে গেছে, এখানে কিছু পাই নাই। তো একটা দা পাইছি, আর কিছু পাই নাই। আমি কি করেন, কোথায় কাজ করেন? আর আমি মেন ক্যাডেসে চাকরি করি। এখানে খবর শুনছি 9টার দিকে, তো আসছি। এখানে আসার পরে মানে এখানে ঢুকতে পারি না আগুনের জন্য, সব কয়লা হয়ে গেছে, আর আসতে পারি না আমরা। আমি না, সব মেয়েরা কেউ কিছু বাইর করতে পারে না। আমার পরিবারে 3টা ছেলে মেয়ে আছে, আমার হাজবেন্ড আছে। কি চিন্তা করবো, মানে আমাদেরকে উপর থেকে যদি সহযোগিতা করে আমরা পারবো, আর না হলে তো আমাদের কিছু করার নাই। ওরা যদি সাহায্য না করলে আমরা কি করবো? এখন তো সমস্যা হলো যারা আসলে অ্যাকচুয়াল আসলে জমিদার, যারা জমিদার পয়সাওয়ালা, তাকে ঘর বাড়ি আসলে চলে গেলে তারা অবশ্যই করার মতো তৌফিক আছে। ওরা যদি তৌফিক না থাকতো তো ওরা ঘর এগুলো তুলতে পারতো না। তবে সাধারণ যারা বাড়াটি তাকে তো সম্পদগুলো শেষ হয়ে যায়। দেখা গেলো পায় সরকার দেয় ঠিকই, কিন্তু দেখা গেলো সাধারণ মানুষ যারা বাড়াটি সাধারণ, তারা কিন্তু এগুলো পায় না। তারা কিন্তু এগুলো আসলে কিন্তু বাস্তব। যত ঘটনা হয়েছে, ঘর পড়া গেছে, যত সমস্যা হয়েছে, কিন্তু দেখা গেল আসলে সাধারণ মানুষ তারা কিন্তু পায় না। কিন্তু ওরা জমিদার, ওরা ঠিকই পায়, অথচ করার মতনও তৌফিক আছে। কিন্তু জমিদার তুলনায় সাধারণ মানুষের বেশি ক্ষতি হয় যারা বাড়াটি, কিন্তু ওরা ওই জিনিসটা, ওই ক্ষতিপূরণটা তারা কিন্তু পায় না। তবে আমার এটা আপনার কাছে একটা অনুরোধ, মানে ওরা যখন সাধারণ মানুষ যেটা ক্ষতিপূরণ হয়েছে এটা যেন অবশ্যই পায়, হ্যাঁ, পাওয়ার যোগ্য মতন হয় সেই ব্যবস্থাটা করবে। একটু সরি
ওই জায়গায় করতো ওই পারে এখন নদী যে কারেন্টে দরিয়ে ওই কারেন্ট তারে আমাইটাই এসে গেছে। তারপর গ্যাস ওই যে গ্যাসের লাইন ওই ঠেলি উঠে গেছে। ঠেলি উঠে যাই আমরা আমাকে তো সব শুরু রয়েছি। এখন আগুন ঘুঁ করে উঠলে আমরা তাড়াতাড়ি দরজা বাজ করি শুরু মারিছি। মাল তো চুরি কোথাও শুধু আমাকে গান্ডা বাঁচাচ্ছে। মানে আপনার বাড়ি কোনটা ছিল? বাড়ি আমার যশোর ডিস্ট্রিক্ট কেশবপুর থানা। আচ্ছা, তো এখানে কি 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 ছিল আপনার? এই সব এই কুটির শিল্পী ব্যবসা করে। ফিরিয়ে ব্যালন, হ্যাঁ, ডাল গুটনি, এই ব্যালন ফিরিয়ে ফিরিয়ে এইসব ব্যবসা করে। সব পড়ে গেছে। সব পুড়ে গেছে। আচ্ছা, কি পরিমাণ ক্ষতি হয়েছে আপনার? সত্যি এই যে আমাকে ধরেন এই 15 দিন 90,000 টাকার মাল তোলা। এই বিশাল দামে মাল এখন ফিরির দাম 130-140 টাকা করে। একটা আমার দাম 100 টাকা। কাঠের দাম বেশি 90,000 টাকার আগে কিছু ছিল 30-40,000 টাকা। আপনি কি এই ব্যবসা করে চলেন? হ্যাঁ, আল্লাহ সাল্লাহ আমার জায়গা জমি না তো। আমি আগে একবার অ্যাক্সিডেন্ট করেছি, বিরাট অ্যাক্সিডেন্ট। এখন কি করবেন? এখন কি চান, কি সহযোগিতা চান, কি করবেন? এখন কোথায় যদি থাকবেন? সরকার থেকে কিছু সাহায্য দেয় আমরা তো বাড়িও যাতে পারতাম। আমার তো কিছু নেই। আচ্ছা, দিন আদায় করি কিন্তু আমরা এই যে ইসলামী ব্যাংকে যে টাকা তুলি তাই ব্যবসা করি। আচ্ছা, আচ্ছা, ইসলামী ব্যাংক। ঠিক আছে। তাহলে আমরা কি দেখি করবো তো দেখছিলেন যে আমার এখন ঠ্যাং নেই। যে পরিবারগুলো তারা কিন্তু কিভাবে এখানে থাকতে পারে ব্যবসা अच्छा ऐड की गया कुछ करना এই সরো, এই পিচ্ছিটা সরো, পিচ্ছিটা সরো, এই পিচ্ছি সরো। ये मिनटा छोड़ और कपड़ा है माशाल्लाह ये किया थी সরেন না রে ভাই, ওই ধরো। থেকে বেরিয়ে জীবনযাপন করতে হবে। আমাদের কলেজ দুয়ারে কিছু বাঙালি শরীফ দিয়ে সবগুলো আর কি মানে আর টাঙ্গি ব্যাগ তুলে উড়ে গিয়ে খালি মাইজে দেখা সার্ভিসে এখন আর শালগুড়া মানে ভাঙ্গি চুরি কিচ্ছু নাই হ্যাঁ এখন মানে আর বাড়িতে আর সমস্ত কারণ নেই আর ঘুরে নাতে বইতুলি এত চলতে বড় কষ্ট করে চলি কিস্তি তো না দিলে কে লই কিস্তিও চলাই আর সালান বাঙ্গির কিচ্ছু না লাগে মানে ইয়ে না দাঁড়াতে ইয়েন বাচ্চি পানি মারনে এখন তো বাজে আর তো আসার মতো নাই আর সালচিত করি গেল ঠিক আছে দর্শক, এখানে অনেক পরিবার আছে যারা করে যে
আপনার আপনার ইয়াকে এখানে আপনার কোথায় ছিল? এখানে সামনে হ্যাঁ কি সব কিছু পড়ে গেছে? হ্যাঁ কি কি ছিল? তারপরে একটা ওয়ার্ডরোব ছিল, ফ্রিজ ছিল, একটা খাট, 2 রুমে 2টা খাট ছিল, তারপরে একটা বাতের র্যাক ছিল। সব কিছু পড়ে গেছে। আচ্ছা, আপনার নাম কি আর আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবার, আমার 2টা মেয়ে, একটা মেয়ে এখানে আছে, একটা বাড়িতে, আমার স্বামী, আমার একটা বোনের ছেলে আছে। আপনি কি কোথায় কাজ করেন? এরিয়া সেপারেন্স। আচ্ছা, এখন কোনো কিছু নাই, এখন তাহলে কি করবেন, কি চান, কি সহযোগিতা চান? কি করবো আর ভাই, আল্লাহ যা করে তাই। আপনার নামটা? মালিক আক্তার। এই যে পুরা ছাই এবং পুরো অঙ্গার অবস্থায় দাঁড়িয়ে তারা করে মাছগুলো দেখছেন, মাঝে দাঁড়িয়ে সরকারের সহযোগিতা তারা উন্নতি করে ঘুরে দাঁড়াবেন, সেটি আসলে তারা আশা করছে। চট্টগ্রামের বক্সিং এলাকার দেখে ছিল